কয়েকটা গোটা সিম, এক বাটি মুসুরির ডাল আর একটা গোটা রসুন। মাত্র এই তিনটে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে ফেলুন সিমের এই নতুন রেসিপি। খেতে এতটাই মজার যে এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আর তার জন্য প্রথমেই আমি এখানে কয়েকটা সিম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দুই মুখ থেকে কিছুটা অংশ বাদ দিয়ে সিমের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই এই সময় কিন্তু একদমই কচি সিমটা পাওয়া যায়, তাই খুব একটা বেশি কিন্তু আঁশ থাকে না। তবু যেটুকু উঠে আসছে সেটুকুই আমি এখানে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। এবারে সিমগুলো মাঝ বরাবর দুফালা করে কেটে নিচ্ছি। সবকটা সিম দুভাগ করে এভাবে কাটা হয়ে গেলে এবার সিমগুলো একটা থালায় আমি ঢেলে নিচ্ছি। এবারে এখানে এক বাটি মতো মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা খুব ভালোভাবে কিন্তু জলের মধ্যে 2 থেকে 3 বার প্রথমে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে মুসুরির ডালটা একটা সুতির কাপড়ের মধ্যে আমি এইভাবে ঢেলে নিচ্ছি। এইবারে ডালের চারিপাশ থেকে কাপড়টা কিন্তু এইভাবে এক জায়গায় করে নিচ্ছি। মুখটা খুব ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নেব। গরম ভাত বসিয়েছি, তাই গরম ভাতের মধ্যে কিন্তু ডালের এই পুটলিটা দিয়ে দেব। তাহলে ভাতের সঙ্গে ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা গরম জলের মধ্যেও কিন্তু এইভাবে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করতে পারবেন। এবারে আমি এখানে একটা গোটা রসুন নিয়েছি। হাতের মাঝখানে রেখে রসুনটা কিন্তু এইভাবে ভেঙে নিলাম। রসুন থেকে মাঝখানের অংশটা বাদ দিয়ে দিলাম। এবার রসুনের মুখটা এরকম একটু শক্ত জায়গার উপর ফাটিয়ে নিয়ে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। রসুনের মুখটা এভাবে ফাটিয়ে নিয়ে ছাড়ালে কিন্তু রসুনগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে ছাড়ানো হয়ে যায়। এখানে গোটা রসুনটা কিন্তু আমার প্রয়োজন হবে না। এখান থেকে 6 থেকে 7 কোয়া মতো রসুন আমি এইভাবে ছাড়িয়ে নেব। এখানে রসুনের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার সব কিছু একসঙ্গে শিলনোড়ার মধ্যে এইভাবে থেতো করে নিচ্ছি। রসুন কিংবা কাঁচা লঙ্কা বেটে দেওয়ার পরিবর্তে এইভাবে একটু আধ বাটা মতো করে দেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে আরও ভালো লাগবে। কাপড়ের পুটলিতে ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, আর এতক্ষণে কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর কিন্তু মুসুরির ডালগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সময়ও লাগলো না, ভাত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুসুরির ডালটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়া ডালটা একটা বাটির মধ্যে রেখে এইভাবে একটু ভেঙে নিচ্ছি। আর ডালটা দেখুন একেবারে কিন্তু পুরোপুরি গলে গেছে, একটুও কিন্তু দানা অবস্থায় নেই। এইবারে একটা কড়াইতে সামান্য একটু জল গরম করে নিলাম, আর এরপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা সিমগুলো। সামান্য একটু লবণ দিয়ে সিমগুলো খুব ভালোভাবে এখানে সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি এটা ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি কিন্তু সিমগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে। খুব সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করেছিলাম বলে দেখুন এটুকু কিন্তু বাড়তি জল নেই, আর তাই জন্য সিম থেকে কিন্তু জলগুলো ফেলেও দিতে হবে না, আর সিমের যে পুষ্টিটা সেটা কিন্তু এর মধ্যেই রয়ে গেছে। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এখানে খুব একটা বেশি জিরে জিরে করে এখানে কুটিনি, একটু মোটা মোটা রেখেছি। পেঁয়াজটা এবার একটু লালচে হয়ে ভেজে আসটা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা 8 বাটা রসুন আর লঙ্কা। রসুন আর লঙ্কাটা পেঁয়াজের সাথে কিন্তু খুব ভালোভাবে এখানে ভেজে নেব। পেঁয়াজটাও কিন্তু খুব একটা বেশি লাল হবে না, রসুনটা একটু বাদামি কালার হয়ে আসবে। ঠিক এই অবস্থায় দিয়ে দেবো হাফ চামচি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচি ধনিয়া গুঁড়ো, হাফ চামচি জিরের গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দেবো পরিমাণ মতো লবণ। সব কিছু একসঙ্গে ভালো করে এবার আমি একটু মিশিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা মতো করে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি
আগে থেকে সেদ্ধ করে রাখা শিমগুলো। এবারে মশলার সাথে শিমগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট দেওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে সিমটা একটু ভালোভাবে কষিয়ে নিলাম, যাতে মশলাটা শিমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ সিমটাকে কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিই সেদ্ধ করে রাখা মুসুরির ডাল। মুসুরির ডালটা কিন্তু একদম এরকম ঝুড়ো ঝুড়োভাবে সেদ্ধ করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি এবং সহজভাবে হয়ে যাবে। এবারে শিমের সাথে মুসুরির ডালটা কিন্তু আবারও খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব। হ্যাঁ, ডালটা আমি খুন্তি দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। আর এমনিও কষতে কষতে কিন্তু ডালটা একেবারে সিমের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। সিমের মধ্যে যেটুকু পরিমাণ জল ছিল সেটা কিন্তু সবটাই ডালের সাথে মিশে গিয়ে একেবারে শুকিয়ে এসছে। আর যদি আপনারা এরকম গোটা গোটা সিম ডালের সাথে খেতে পছন্দ করেন তাহলে গোটা গোটাই রাখবেন। তবে আমি কিন্তু সিমটা খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি, তাই জন্যে খুন্তি দিয়ে কিন্তু এইভাবে চেপে চেপে সিমগুলোকে আমি ডালের সাথে এইভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। শীতের সবজি আর মসুরির ডাল দিয়ে কিন্তু এই রেসিপিটি খুবই পুষ্টিকর। যারা সিম খেতে পছন্দ করেন না তারা অন্তত এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এত দারুণ টেস্ট লাগবে যে দ্বিতীয় দিন কিন্তু আবার এইভাবে করে খেতে হবে। আর যদি আপনারা মনে করেন যে এতটাও আঁটো আঁটো খাবেন না, তাহলে সিম আর ডালটা খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল কিন্তু এর মধ্যে দিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। তারপরে জলটা একটু ফুটে গেলেই নামিয়ে দেবেন। তবে এই রেসিপিটি কিন্তু এরকম ভর্তা মতো করেই খেতে বেশি ভালো লাগে। সব কিছু কিন্তু খুব একসঙ্গে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। আর এখন দেখুন কড়া গায়ে কিন্তু অল্প অল্প লাগতে শুরু করেছিল, তার মানে কিন্তু রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট, একদম আঁটো আঁটো হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। সিম আর ডালের এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ। আর সঙ্গে যদি এরকম একটা ভাজা শুকনো লঙ্কা থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।